আমাদের দেশি লাউ গাছে এত সুন্দর সুন্দর পাতা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের কাছে আবদার করলাম, এই পাতাগুলো দিয়ে বউ ভাত রান্না করে দাও। অনেকদিন হয় বউ ভাত খাই না, আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারপাশে হালকা হালকা কুয়াশাও পড়ে গিয়েছে, গ্রামে কিন্তু হালকা শীতও পড়ে গিয়েছে। যদিও এই ভিডিওটা অনেকদিন আগের করা, কিন্তু সময়ের কারণে আমি আপলোডই করতে পারিনি। এই তো অনেকগুলো দেশি লাউয়ের পাতা কেটে আনলো, আর এই পাতা দিয়েই এখন বউ ভাত রান্না করবে। মাকে বলছিলাম মাটির হাঁড়িতে রান্না করতে, কারণ মাটির হাঁড়ির খাবারগুলো অনেক বেশি মজা হয়ে থাকে। এরপর মা মাটির হাঁড়িগুলো বের করে দেখাচ্ছিল। মাটির হাঁড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, সাথে কিন্তু একটা কড়াইও নিয়েছি। মাকে বলছিলাম এখন থেকে তুমি এই মাটির হাঁড়িতে রান্না বান্না করবে, কারণ আমার কাছে অনেক ভালো লাগে এরকম মাটির হাঁড়ি পাতিলে রান্না বান্না করলে। এই মাটির হাঁড়ি পাতিলগুলো অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি মজবুত ছিল। যারা যারা সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র নিতে চান তারা কিন্তু মাটি ও মৃৎশিল্প এই পেজে পেয়ে যাবেন। আমি কিন্তু আরেকটা হাঁড়ি নিয়েছি যেটাতে কিনা পিঠা ভাপ দেওয়া হয়, ওইটা আমি আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমি যে পেজ থেকে মাটির হাঁড়ি পাতিলগুলো নিয়েছি উপরে আমি পেজ লিংকটা দিয়ে দিব। এই তো মাটির পাতিলে পানি গরম করে নিয়েছে, আর এইখানে দিয়ে দিচ্ছে খুদের চাল। চাল ঝাললে যে ছোট ছোট খুদ বের হয় ওগুলোকে আমরা খুদের চাল বলি। আর ওই খুদের চাল দিয়ে আজকে মা বউ ভাত রান্না করবে। আর পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিবে কুচি কুচি করে কেটে রাখা লাউ পাতা। মাকে বলছিলাম হাঁড়িতে তো জায়গায় হবে না, কিভাবে দিবে, কিন্তু মা বললো একটু পরে পাতা উনে একদম অল্প হয়ে যাবে, তখন হাঁড়িতে ঠিকই জায়গা হবে। এবার লাউ পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। রান্না তো প্রায় শেষের দিকে, এখন মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণ, আর এইভাবে কিছুক্ষণ পর পরই নেড়ে দেবে যেন তলায় লেগে না যায়। এরকম খুদের ভাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি আগে থেকে। এরপর আমার নানু বললো কচু পাতা দিয়ে ভর্তা বানাবো খুদের ভাত খাওয়ার জন্য। এরপর আমাদের গাছ থেকে কয়েকটা কচু পাতা ছিঁড়ে নিচ্ছিল। এগুলো কিন্তু দুধ কচুর পাতা ছিল, এই পাতাগুলো কিন্তু গলায় ধরে না। আমার কাছে এই কচু পাতার ভর্তা খেতে অনেক ভালো লাগে। এরপর পাতাগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে তারপর ভেজে নিবে। এইদিকে নানুকে বলছিলাম চিংড়ি শুটকি দিয়ে ঝুরি ভর্তা বানিয়ে দিতে। নানুর হাতের এই ঝুরি ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে এই ঝুরি ভর্তা। চিংড়ি মাছের শুটকি গুলো একদম মচমচে করে ভেজে নিয়েছে। এখন মাটির কড়াইতে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছে শুকনা মরিচ। এখন এখানে ভেজে নিচ্ছে রসুন এবং পেঁয়াজ। এরপর নানু এখানে কয়েকটা চেপা শুটকি দিয়ে দিল। এই চেপা শুটকি গুলো দিয়ে ভালো করে ভেজে ভর্তা বানিয়ে দিবে। এই তো ভাজা শেষ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। নানু একদিকে সবকিছু ভেজে দিচ্ছিল, আর একদিকে আমি সবকিছু পাটায় বেটে নিচ্ছিলাম। পাটায় বাটা ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। এদিকে তো খুদের ভাত রান্না শেষ হয়ে গিয়েছে, এখন সবাই মিলে অপেক্ষা করছিল কখন আমার ভর্তা বানানো হবে আর কখন খাবে। চিংড়ির ঝুড়িগুলো আমি এখন পাটায় ভালো করে বেটে নিব। আর এই চিংড়ি কিন্তু একদম বেটে ফাঁকি করে নিতে হবে। আপনারা কারা কারা এভাবে চিংড়ির ঝুড়ি ভর্তা খেয়েছেন কমেন্ট করে কিন্তু বলে যাবেন। চিংড়িগুলো ফাঁকি করা শেষ, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ গুলো ভালো করে বেটে তারপর চিংড়ি ঝুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই তো দেখেন আমার বাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা করে একটু এইভাবে বাটা দিয়েও দিলাম যেন ভালোভাবে মিশে যায়। অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল ঝাঁঝালো। আমার মন চাচ্ছিল এখনই আমি সবগুলো খেয়ে ফেলি। একদম দেখলেই তো জিভে পানি চলে আসে, মন চায় এখনই খাই। এইখানে কিন্তু আর কোনো কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র শুকনো মরিচ এবং পেঁয়াজ। এই তো ভর্তা রেডি। এরপর আমি বানিয়ে নিচ্ছি চেপা শুটকির ভর্তা। চেপা শুটকির ভর্তা বানানো হয়ে গেলে এরপর আমি কচু পাতার ভর্তা বানাবো। আজকে আমি এই তিনটা আইটেমেরই ভর্তা বানালাম। একদিকে আমার নানু ভেজে ভেজে দিচ্ছিল, আরেকদিকে আমি পাটায় বেটে নিচ্ছিলাম সবকিছু। এই তো আমার কচু পাতার ভর্তা গুলো বানানো শেষ হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটিতে সাজিয়ে দিলাম। এরপর আমি অল্প কয়েকটা ভাত বাটিতে নিয়ে আসলাম, কারণ পাটায় মাখা ভাত খেতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আমার নানি দাদিরা অনেক পাটায় মেখে ভাত খেত, আর ওইখান থেকে আমি ছোটবেলা থেকে চেয়ে চেয়ে খেতাম। একা একা কোনো কিছু রান্না করে খেলে কিন্তু এটা মজা লাগে না, আর যদি আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাই ওই খাবারের টেস্টটাই অনেক দ্বিগুণ হয়ে যায়। এই তো দেখেন পাটায় মাখানো শেষ, এখন আমরা সবাই মিলে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি। সবাই এখান থেকে এক লোকমা করে নিয়ে নিয়ে খাচ্ছিল। আসলে এরকম সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। এরপর আমার মা একটা বাটিতে ভাতগুলো বেড়ে নিচ্ছিল, আর আমি ভর্তাগুলো নিয়ে গেলাম বারান্দায়। আমাদের বারান্দায় সকালবেলা রোদ আসে, আর ওই রোদে পাটি বিছিয়ে এভাবে বসে বসে খাবার খেলে অনেক মজা লাগে। বিশেষ করে শীতকালে আমরা প্রায় সময়ই বারান্দায় পাটি বিছিয়ে খাবার খাই সবাই মিলে। হালকা হালকা শীত আর সকালবেলার এই মিষ্টি রোদে এরকম গরম গরম মজার মজার খাবার খাওয়া মজাই আলাদা। আমার কাছে মাটির হাঁড়ি পাতিল, মাটির থালা বাসন এগুলো খুবই ভালো লাগে, আর এগুলোতে খাবার খাওয়া অনেক বেশি মজা লাগে। প্রথমে আমি ঝুরি ভর্তা দিয়ে খেয়ে নিলাম, প্রত্যেকটা ভর্তায় অনেক বেশি মজা হয়েছিল। অনেকদিন পরে আবার এরকম মজা করে ভাত খেলাম একদম পেট ভরে। আমার মতো আপনাদের কার কার এরকম খাবার খেতে অনেক বেশি ভালো লাগে কমেন্ট করে বলে যাবেন। যাই হোক আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।